সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই চিন্তায় আছে বাংলাদেশের সাধারণ জনগণ। সাধারণ জনগণের ততটা নিরাপত্তা নেই। রাস্তাঘাটে বের হলেই ছিনতাইকারী, চুরি ডাকাতি, রাতের বেলা গরু চুরি, বিভিন্ন ধরনের অপকর্ম চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যারা অপরাধী, চোর ডাকাত, তাদের জন্য একটা ঈদ উৎসব হয়ে পড়েছে। যেখান দিয়ে বের হচ্ছে সেখান দিয়েই মানুষের মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। গত সপ্তাহে আমাদের এলাকায়ও আমাদের এক ভাতিজা এবং তার খালাতো ভাই তারা নরসিংদী গিয়েছে। নরসিংদী ইন্ডেক্স প্লাজার সামনে থেকে 4-5 জন ছিনতাইকারী এসে তার কাছ থেকে এবং তার খালাতো ভাইয়ের কাছ থেকে 2টা আইফোন এবং সঙ্গে বিকাশের টাকা পর্যন্ত তারা এখান থেকে ধরে নিয়ে তাদের যে গোপন আস্তানায় নিয়ে তাদের কাছ থেকে টাকা, 2টা আইফোন এবং নগদ টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে এবং আসার পথে তাদেরকে ভাড়া দিয়ে দিছে যাতে তারা চলে আসতে পারে। সবকিছু কেড়ে নিয়েছে, নেওয়ার পর আবার তাদেরকে ভাড়া দিয়ে দিছে যে এই ভাড়া দিয়ে দিলাম, তোমরা চলে যাও। তারপর তারা কি করবে? তারা নিজেদের জীবনের মায়া করে তারা সবকিছু দিয়ে তারা চলে এসেছে। এখন এমন ধরনের পরিস্থিতি বর্তমানে চলতেছে। এর বাস্তব ঘটনা বললাম। গত রাত্রে ক্রীড়া ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ একটা সংবাদ সম্মেলন করেছেন। যে সংবাদ সম্মেলনটা রাতে করেছেন। এখানে উনি বলেছেন দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আসিফ মাহমুদ, দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসার আগেই আমাদের দেশের পরিস্থিতি খুবই গুলাটে। টাকা পয়সা, মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, একটা মোবাইল চালাচ্ছে, মোবাইল নিয়ে বের হলেও ভয় পাচ্ছে। যেদিকে যাচ্ছে সেদিকে চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাইকারী এবং ধর্ষণের মতন কাজ চলছে। এই অবস্থা থেকে গত কয়েকদিন ধরেই দেশের কয়েকটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে। বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ, তিনি দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, দেশের সন্ত্রাসী, ধর্ষণ, চুরি ডাকাতি, ছিনতাই চলতেছে, এই জন্য ওনার পদত্যাগের দাবি করেছেন। পদত্যাগের দাবি করার পর স্বরাষ্ট্র উপদেষ্টা গভীর রাতে একটা সংবাদ সম্মেলন করেছেন। যে সংবাদ সম্মেলনে উনি করে বললেন আওয়ামী লীগের দোসর যারা তাদেরকে দোষারোপ করলেন, উনি এই সংবাদ সম্মেলনটা দিনের বেলা না দিয়ে রাতে কেন দিয়েছেন, এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন দিয়েছে রাতে 3টায়। এখন এই কথা শুনে একজন কবি ইমতিয়াজ মাহমুদ উনি ফেসবুকে লিখেছেন রাতে 3টার সময় যে সাংবাদিকরা প্রেস কনফারেন্সে যাবেন তারা ঘড়ি, মোবাইল, মাইক্রোফোন, মানি ব্যাগ এগুলো যেন সাবধানে নিয়ে যায়। যেহেতু সাবধানের মাইন্ড নেই। বর্তমানে যেই পরিমাণ ছিনতাই চলছে, রাতে বিরাতে দিনের বেলা 4-5 জন ছিনতাইকারী এসে একজনকে ধরে তার কাছে মানি ব্যাগ, মোবাইল, টাকা পয়সা সবকিছু নিয়ে যায়। কেন এই কথাটা বলেছেন? বর্তমানের পরিস্থিতি দেখেই কিন্তু আজকে উনি এই ধরনের কথাটা বলেছেন। আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ উনিও রাতের বেলায় এই সংবাদ সম্মেলন ডেকেছেন। তো রাতের বেলা সংবাদ সম্মেলন করতে যারা যাবেন তারা তো নিরাপত্তা নিয়ে কিভাবে যাবেন? যারা সেখানে যাবেন তারা সেখানে ক্যামেরা, মোবাইল, মানি ব্যাগ এই সমস্ত নিয়ে তো যাবেন। যাওয়ার পথে যদি রাস্তায় ছিনতাইকারী আটক করে তাহলে এটার টেটাল কে দিবেন? এমন ধরনের অনেকেই প্রশ্ন করিতেছেন। কিন্তু আজকে আসিফ মাহমুদ যে কথাটি বলেছেন আমরা সেই কথাটা আমরা দেখে আসি উনি কি বলেছেন। এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বাসের মধ্যে ধর্ষণ হচ্ছে, বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এইসব আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়ন্ত্রণ এত অতি দ্রুতই যে হবেন, আসিফ মাহমুদ কি বলেছেন আমরা দেখে আসি। দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মঙ্গলবার রাত পৌনে 1টার দিকে বিজয় সরণি এলাকায় সাংবাদিকদের তিনি একথা জানান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ছিনতাই নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, এ অবস্থা থেকে দ্রুতই উত্তরণ হবে। যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায় তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, দেশের ক্লান্তি লগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বড় ধরনের অপরাধ কমলেও ছোটখাটো অপরাধ ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, এটা সরকার অ্যাড্রেস করছে। আশা করা যায় খুব দ্রুতই সুফল পাওয়া যাবে, ঘটনাগুলো যথাসম্ভব কমে আসবে। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, কোনো সোসাইটি বা কোনো দেশ পাওয়া যাবে না যেখানে অপরাধ হয় না। অপরাধ থাকবে, সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা, জনমনে যাতে আতঙ্ক সৃষ্টি না হয় সেটা দেখা সরকারের দায়িত্ব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে প্রতিবেদন আপনাদেরকে পড়ে শোনালাম, উনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর উপরে আপনারা কতটুকু বিশ্বাসী? যে গত 8 আগস্টে যখন উপদেষ্টারা শপথ নিয়েছেন, তারপর থেকে বাংলাদেশের যে পরিস্থিতি, এটা ততটা ভালো যাচ্ছে না। আজকে 7 মাস পার হয়ে গেল। যারা ছিনতাইকারী, যারা অপরাধ যজ্ঞের সাথে জড়িত, তারা যেভাবে পারছে সেভাবেই তাদের স্বার্থ হাসিল করে নিচ্ছে। তারা যেন কি একটা দিন পেয়ে গেছে, এই দিন আর ফিরে আসবে না। এখন যত পারি ততই আমরা চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজ্যাক করে নেই। পরবর্তীতে হয়তো এমন দিন আর ফিরে আসবে না। ব্যাংক থেকে টাকা উঠাইয়া নিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে মোটরসাইকেলে কিছু লোক এসে তাকে ঠেক দিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। এখানে এমন ধরনের যেসব কাজ করছে, যে কাজগুলো খুবই খারাপ। এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাগুলো বলেছেন আপনারা দেখেছেন। যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে তো ভালো, না আনলে তো মানুষ তাদেরকে ব্যর্থ সরকার বলবে, এমনটি আমরা দেখতেছি। আমরা চাই আমাদের দেশের পরিস্থিতি যাতে ভালো হয়, আমরা যাতে এমন পরিস্থিতিতে না পড়ি, আমাদের দেশের সাধারণ মানুষ যাতে একটু ভালোভাবে চলতে পারে, রাস্তাঘাটে বের হলে যাতে তাদের নিরাপত্তা পায়, জায়গায় জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী যাতে মোতায়েন থাকে, এটি আমরা সরকারের কাছে আমরা আশা করি। কি বলবো, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।